প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের এবং পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী আদরণীয় সুশান্ত চৌধুরী। আজকের এই সাংবাদিক বৈঠকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং দীর্ঘক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন। আপনাদের আমারও আসতে খানিকটা দেরি হয়েছে, কারণ সকালবেলা থেকে মানুষের একটা লাইন লেগে থাকে। সবার সাথে কথা বলে আলোচনা করে খানিকটা আমার আসতে দেরি হয়েছে, আপনাদের এখানে অনেক বিলম্ব হয়েছে, তাই আমি ব্যক্তিগত তরফ থেকে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আপনাদের কাছে। আজকের এই সাংবাদিক বৈঠক যা সারা রাজ্যব্যাপী আমাদের দল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিটি সাংগঠনিক জেলায় আয়োজন করা হয়েছে এবং তারই অঙ্গ হিসেবে এই জেলায় সিপাহীজলায় আমাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে দলের তরফ থেকে। মোদী সরকারের 11 বছর এবং এই 11 বছরে জনকল্যাণে যে কর্মসূচিগুলো গৃহীত হয়েছে, ভারতবর্ষের সরকার বা ভারতবর্ষের দলের তরফ থেকে সেটাকে অমৃতকাল হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এই অমৃতকালের মধ্যে আমাদের যে সংকল্প, আমাদের সরকারের, আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর যে প্রতিজ্ঞা, এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, সে লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। শুরুয়াত হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার দিয়ে, ডিবিটি দিয়ে। বিগত দিনে যেখানে মিডলম্যান থাকতো কোন ধরনের লেনদেন, আমরা দেখতাম রেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এই রাজ্যে দুর্নীতির আতুর ঘর হিসেবে পরিণত হয়েছিল এবং এতে করে রেগার অর্থ দিয়ে আপনাদের এই বিশালগড়, যে বিশালগড়ে দাঁড়িয়ে বসে আমি কথা বলছি, বিশালগড় ব্লক কেলেঙ্কারি, নতুন করে বলার কিছু নয়, আমি আপনাদের সাংবাদিক বন্ধুরা স্মরণ করিয়ে দিতে চাই। এই বিশালগড় ব্লক কেলেঙ্কারি সারা রাজ্যে, সারা দেশের রাজনীতিকে সরগরম করেছে। হাইকোর্ট পর্যন্ত সেখানে এই কেস আমরা পরিলক্ষিত করেছিলাম। অনেক অফিসার কারা সাসপেন্ড হয়েছে আমি ব্যক্তিগতভাবে আর বলতে চাই না। কারা করেছিল এই কেলেঙ্কারি, কারা মদত দিয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন। কোটি কোটি টাকার কেলেঙ্কারি, স্পেশাল অডিট হয়েছিল। এমন প্রতিটি ব্লকে মিডলম্যান যারা, মিডলম্যানরা মুনাফা লুটে নিত, গরিবের কাছে অর্থ যেত না। মোদীজি সরকার এসে এই মিডলম্যানদের যে মুনাফা অর্জন, গরিবের অর্থকে লুটে পুটে নেওয়া, সেটা বন্ধ করেছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের এবং পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী আদরণীয় সুশান্ত চৌধুরী। আজকের এই সাংবাদিক বৈঠকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং দীর্ঘক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন। আপনাদের আমারও আসতে খানিকটা দেরি হয়েছে, কারণ সকালবেলা থেকে মানুষের একটা লাইন লেগে থাকে। সবার সাথে কথা বলে আলোচনা করে খানিকটা আমার আসতে দেরি হয়েছে, আপনাদের এখানে অনেক বিলম্ব হয়েছে, তাই আমি ব্যক্তিগত তরফ থেকে আমি ক্ষমা
চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আজকের এই সাংবাদিক বৈঠক, যা সারা রাজ্যব্যাপী আমাদের দল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিটি সাংগঠনিক জেলায় আয়োজন করা হয়েছে, এবং তারই অঙ্গ হিসেবে এই জেলায় সিপাহীজলায় আমাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে দলের তরফ থেকে। মোদী সরকারের 11 বছর এবং এই 11 বছরে জনকল্যাণে যে কর্মসূচিগুলো গৃহীত হয়েছে, ভারতবর্ষের সরকার বা ভারতবর্ষের দলের তরফ থেকে সেটাকে অমৃতকাল হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং এই অমৃতকালের মধ্যে আমাদের যে সংকল্প, আমাদের সরকারের, আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর যে প্রতিজ্ঞা, এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, সে লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। শুরুয়াত হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার দিয়ে, ডিবিটি দিয়ে। বিগত দিনে যেখানে মিডলম্যান থাকতো কোন ধরনের লেনদেন, আমরা দেখতাম রেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এই রাজ্যে দুর্নীতির আতুর ঘর হিসেবে পরিণত হয়েছিল। এবং এতে করে রেগার অর্থ দিয়ে আপনাদের এই বিশালগড়, যে বিশালগড়ে দাঁড়িয়ে বসে আমি কথা বলছি, বিশালগড় ব্লক কেলেঙ্কারি, নতুন করে বলার কিছু নয়, আমি আপনাদের সাংবাদিক বন্ধুরা স্মরণ করিয়ে দিতে চাই। এই বিশালগড় ব্লক কেলেঙ্কারি সারা রাজ্যে, সারা দেশের রাজনীতিকে সরগরম করেছিল। হাইকোর্ট পর্যন্ত সেখানে এই কেস আমরা পরিলক্ষিত করেছিলাম। অনেক অফিসার কারা সাসপেন্ড হয়েছে আমি ব্যক্তিগতভাবে আর বলতে চাই না। কারা করেছিল এই কেলেঙ্কারি, কারা মদত দিয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন। কোটি কোটি টাকার কেলেঙ্কারি, স্পেশাল অডিট হয়েছিল। এমন প্রতিটি ব্লকে মিডলম্যান যারা, মিডলম্যানরা মুনাফা লুটে নিত, গরিবের কাছে অর্থ যেত না।